শেকড় স্মৃতির উচ্ছ্বাসে জয়নবিয়ান 50-এ এই স্লোগানকে শরীয়তপুরের ভেদেরগঞ্জে চরফিলিস হাই স্কুল অ্যান্ড কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন শেষে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চরফিলিস জয়নব হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হানিফ। পরে সুবর্ণ জয়ন্তী কমিটির আহ্বায়ক এস.এম. কুদ্দুস মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। 64 নং চরফিলিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও 2004 এসএসসি ব্যাচের মাহমুদুল হাসান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ফারহানা কাদের রহমান, বীর মুক্তিযোদ্ধা মাস্টার ইদ্রিস আলী মাদবর, ডাক্তার আব্দুস সোবহান, ডাক্তার মোহাম্মদ আলী। এছাড়াও সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, আরশিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির সর্দার, সাবেক চেয়ারম্যান আজমল হক নান্টু মালত, অধ্যক্ষ শাহ আলম, সখীপুর থানা যুবদল সভাপতি মোস্তাক আহমদ মাসুম বালা, অ্যাডভোকেট সেলিম আহমদ, সিআইপি নুরুদ্দিন দর্জি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিকে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এই চরফিলিস হাই স্কুল অ্যান্ড কলেজ পুনর্মিলনের আয়োজনকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সেতু বন্ধন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও র্যাফেল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধন্যবাদ জ্ঞাপন করছি। এই স্কুলে আমার বাবা পড়ছে, আমার মা পড়ছে এবং আমার বোন পড়ছে এবং আমিও এই স্কুলের 2018 সালে বেজের একজন শিক্ষার্থী। তো সবার সাথে দেখা হয়ে আসলে অনেক ভালো লাগতেছে। আমার প্রত্যেক বেজে সবাই উপস্থিত আছি এখানে। আমি 99-এর বেজ। আমাদের আজকে এই পর্যন্ত সবাই উচ্ছ্বাসে আনন্দে দিন কাটিয়েছি। মনে হয় যেন আমরা সেই আবার স্কুল জীবনে ফিরে গেছি। আমরা আসলে সেই ছোটবেলায় হারিয়ে গেছি শৈশবে, যখন এখন সবাই গল্প গুজব করে ছোট বড় সবার সাথে অন্যরকম ভাবে এনজয় করলাম। এটা স্মরণীয় হয়ে থাকবে। আজকের এই আয়োজন অনেক সুন্দর এবং একটা অসাধারণ আয়োজন হয়েছে। আমি এই আয়োজনের উদ্যোক্তা, কলাকুশলী যারা সংশ্লিষ্ট সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আশা করি 74 থেকে 2024 পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরকে এখানে একটা মিলন মেলা দেখে খুবই আনন্দ লাগলো এবং আমি এই অতিথি হিসাবে এসে দেখে খুবই অভিভূত হলাম। আমি গর্বিত এবং আনন্দিত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়াতে আমি আশা করব আমার প্রাক্তন শিক্ষার্থীরা এরকম যেন ভবিষ্যতে আরও নতুন কোনো পদক্ষেপ, যুগোপযোগী পদক্ষেপ নেয়। 2023 সাল থেকে শুরু করে আমরা এই অনুষ্ঠানের কার্যক্রম করছি। সেখানে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, বিভিন্ন সংকটকে অতিক্রম করে আমরা এই আজকে অনুষ্ঠান বাস্তবায়ন করতে যাচ্ছি। এখানে আমাদের প্রায় 1200 লোক রেজিস্ট্রেশন করেছেন এবং আমাদের বিভিন্ন অতিথি, মিডিয়া, সাংবাদিক, বিভিন্ন স্টুডিও বা প্রশাসন সব মিলে আমাদের প্রায় 1700-1800 লোকের আয়োজন হয়েছে। সেখানে এই এত সংকট অতিক্রম করে এই অনুষ্ঠানটাকে সফল করতে পেরে আনন্দিত এবং গর্বিত। 1974 সালে আমাদের প্রতিষ্ঠিত স্কুল এখন 2024 সালে 50 বছর পূর্ণ হয়। সের আলোকেই, যে স্বপ্নের আলোকেই আমরা সেই 50 বছর পূর্তি এই স্বপ্নের পিছনে ছুটেছি এবং আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। পিছনে অনেক জটিলতা, অনেক দুঃস্বপ্ন, হবে কি হবে না এরকম আশঙ্কা ছিল, কারণ একটা বড় প্রোগ্রাম করতে গেলে সেখানে অনেকগুলো মানুষের সাথে অর্গানাইজ করতে হয়। অনেক মানুষের মানসিকতা একরকম, সব কিছু ওভারকাম করে সর্বশেষ আমরা আমাদের সেই মহেন্দ্রক্ষণে আজকে সেটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। এই জন্য খুবই আনন্দিত, খুবই আনন্দিত। এটা আমরা এত বছর পর অনেকের সাথে 20-30 বছর হয় না দেখা হয় না, কিন্তু আজকে দেখা হয়েছে। এটা এই মিলন মেলার সার্থকতা এটাই যে আমরা অনেকের সাথে পরিচিত হতে পেরেছি, অনেকের সাথে দেখা হয়েছে, আমাদের কথা হয়েছে। আমরা এত একটা আনন্দ উৎফুল্ল এটা বলার ভাষা নেই। সুতরাং আমি যারা এসেছে সবাইকে ধন্যবাদ জানাবো এবং আগামীতে যাতে এই 50 বছর আবার 60 বছর, 75 বছর, 100 বছর করতে পারি সেই প্রত্যাশা আমি রাখছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সদ্য হানিফ ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের এলাকার মুরব্বীদের নেতৃত্বে হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। তার দ্বিতীয় ধাপে এই স্কুলটা আবার আমাদের হাই স্কুল, আমাদের কলেজে রূপান্তরিত হয় জয়নব হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আমরা আশা করব যারা এই প্রতিষ্ঠান থেকে এই স্কুলের
জয়নব স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং স্কুলের উন্নত সমৃদ্ধি কামনা করবে। আমাদের স্কুল সার্বিকভাবে সহায়তা করে আমাদের স্কুল যাতে আরও গৌরবময় এবং শরীয়তের মধ্যে একটা ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠান হিসাবে গৌরবান্বিত লাভ করে আমি সকলের কাছে এই আশাবাদ ব্যক্ত করি। হানিফ ওই কোটালী থানায়, ঢাকা কোটালী থানায় আসলেন। সেখানে গিয়ে আমি মরহুম আব্দুর ব্যাপারী, আব্দুর রাজাক হাওলাদার আমরা কথা রাখলাম যে আমার স্বপ্ন ছিল একটা বিদ্যালয় করার। হানিফ, তুমি এখন চেষ্টা করলে এই বিদ্যালয়টা করতে পারবা। হানিফের এই স্কুল এবং কলেজের এই শাখা প্রশাখার অনেক বড় হয়ে এর মধ্যে অনেক ফলও হয়েছে। আমি আজকে ফলগুলো দেখে আমি অনেক অনেক গর্বিত, অনেক আনন্দিত। এক যুগ পর আমি এসে আমার অনেক ভালো লেগেছে যে আমি এমন একটি অনুষ্ঠান দিয়ে আবার আমার এই এলাকায় বিচরণ শুরু করেছি যেটা শিক্ষার সাথে সম্পৃক্ত, যেখানে কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। আজকে একটি স্কুল, একটি কলেজের প্রতিষ্ঠা এবং এখানকার ছাত্রছাত্রীদের পুনর্মিলন, এই একটি অনুষ্ঠানে এসে আবার আমার এই এলাকায় যাওয়া আসা শুরু হলো। আমি খুবই প্রাউড। I'm proud of you, our children, the children of this school, the children of this college, children who have passed out from here and who are still studying. বিশ্বাস করি কোন ব্যক্তি বিশেষ একটা শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে দিতে পারে, কিন্তু সরকারের সরাসরি রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি সাহায্য না পাওয়া যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান শক্তভাবে দাঁড়াতে পারে না। সেই কারণে আমি দুপুরেও বলেছিলাম, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা নতুন প্রজন্ম রাজনীতি করছো এবং যারা রাজনীতি আমাদের মুরব্বীরা রাজনীতি করছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করবেন না। এই শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের সকলের। শিক্ষা প্রতিষ্ঠানগুলি কোনো ব্যক্তি বিশেষ ছেলেমেয়েরা লেখাপড়া করে না। আমাদের সখীপুর থানা পিছিয়ে পড়া মানুষের এই ছেলেমেয়েরাই লেখাপড়া করে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি রাজনীতিক হিংসার, প্রতিহিংসার স্থান হয় তাহলে আমাদের অঞ্চলটা পিছিয়ে যাবে। দয়া করে যারা রাজনীতি অঙ্গনে বিচরণ করছেন তারা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে খেলাধুলা করেন না। মন থেকে যদি দোয়া সহযোগিতা করতে না চান চুপ থাকেন, কিন্তু প্রতিহিংসার শিকার করেন না শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তাহলে আপনি আমি রাজনীতিভাবে পিছিয়ে যাব, কিন্তু এলাকা পিছিয়ে যাবে অনেক, যেখানে ঘুরিয়ে দাঁড়াতে অনেক বছর সময় লেগে যাবে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষিত হয়ে সরকার বাহাদুরের চাকরি করছেন, সরকারের চাকরি করছেন, তারা শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানকেই ভালোবাসেন তা না। আজকে দেখেন অনেক আমাদের পূর্বের যারা রাজনীতি করেছেন তাদের দেশকে ডেভেলপমেন্টের জন্য অনেক কষ্ট হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে শিক্ষিত হওয়ার কারণে, সরকারের চাকরি পাওয়ার কারণে তারা সব থেকে যার যার অবস্থান থেকে এলাকার রাস্তাঘাট, বিদ্যুতায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। এতে বোঝা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি টিকে থাকে আমাদের এলাকা, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আলোকিত হবে। সেই কারণে আমি বলছি আমাদের একটা পর্যায়ে দাঁড়াতে হবে, যে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন না কেন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানাবো। এই মানসিকতা রাখবেন না। আমরা চাই আপনাদের সহযোগিতা নিয়ে এখানে জয়নব স্কুল এবং কলেজটা বিমুক্ত হওয়ার জন্য যেখানে যেখানে যাওয়া দরকার আমি এককভাবে দায়িত্ব নিয়ে তা পালন করব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস